আপনাকে স্যার অনুষ্ঠানের শুরুতেই আপনার কাছে যেটি জানতে চাইবো সেটা হচ্ছে যে আমরা সার্জিক্যাল সমস্যা এটি তো আমরা জানি যে ব্যাপকভাবে এই সমস্যায় অনেক চিকিৎসা আপনারা সার্জারি করে থাকেন বা জি সার্জিক্যাল চিকিৎসা দিয়ে থাকেন। সেক্ষেত্রে শিশুদের ক্ষেত্রে বা বাচ্চাদের ক্ষেত্রে কি ধরনের সার্জিক্যাল সমস্যা সাধারণত আপনারা পেয়ে থাকেন? এটা আসলে যদি আপনি গ্রসলি ভাগ করেন, কিছু হচ্ছে জন্মগত ত্রুটি এবং কিছু হচ্ছে জন্মের পরে যেগুলো আসে। এবং অনেক জন্মগত ত্রুটি দেখা যায় যে কারণটা জন্মগতই ছিল, কিন্তু ম্যানিফেস্টেশন বা প্রকাশটা হয় হয়তো আর একটু পরে। মানে উপসর্গটি জন্মের অনেক পরে প্রকাশ পেতে জি পারে। জি হ্যাঁ, যদিও ওই উপসর্গের কারণটা জন্মগতভাবেই বাচ্চা ভূমিষ্ঠ হয়েছিল ওই ডিফেক্টটা নিয়ে, কিন্তু দেরি করে সেটার প্রকাশ হয়। প্রকাশ হতে পারে। সেক্ষেত্রে স্যার এই জন্মগত সমস্যা বা আপনি যেটি বললেন যে কনজেনিটাল বা জন্মগত সমস্যা বা কিছু আছে যে বার্থের পরে হয় অ্যাকোয়ার্ড সমস্যা, সেগুলো হচ্ছে কি ধরনের সমস্যা সাধারণত আমাদের দেশে আপনারা পেয়ে থাকেন? ধরেন যদি আমরা জন্মগত শুরু করি, আমরা তো কমন হচ্ছে ঠোঁট কাটা, যাকে আমরা ক্লেফট লিপ বলি, তালু কাটা, এগুলো আলাদা হতে পারে, একসঙ্গে হতে পারে। এই নেকের মধ্যে অনেক জন্মগত সাইনাস বা ডিসচার্জ বেরোনোর জন্য অস্বাভাবিক মুখ থাকতে পারে। পাকস্থলীর ভিতরেও থাকতে পারে। মনে করেন এই যে খাদ্যনালী, যেটা আমরা মুখ থেকে শুরু হয়, এটার বিভিন্ন জায়গায় কিন্তু জন্মের পরে দেখা যাচ্ছে যে পুরোপুরি হয়তো কন্টিনিউটি নাই বা তৈরি হয়নি। সেটা খাদ্যনালী উপরে ভাগও হতে পারে, পুরো পেটের ইন্টেস্টাইনের মধ্যে হতে পারে, যে পুরো জিনিসটাই ইজ নট ওয়ার্কিং আপ টু ইটস এন্ড। ইভেন পায়ুপথের শেষে এসেও দেখা যেতে পারে যে আপনার ওখানে কোনো রাস্তাই তৈরি হয়নি, রাস্তাটি বন্ধ থাকে। হ্যাঁ রাস্তা বন্ধ। এগুলো একেবারে সিরিয়াস এমার্জেন্সি ব্যাপার, কারণ বাচ্চা খেতেও পারছে না, খেলেও সেটা যাচ্ছে না, বা গেলেও সেটা আলটিমেটলি বেরোবার পথ খুঁজে পাচ্ছে না। তারপরে আপনি যদি ইউরিনারি সিস্টেমে আসেন, সেখানে দেখবেন হয়তো দুটো কিডনির একটা হয়তো জন্মগতভাবেই নেই, বা থাকলেও দেখা যাচ্ছে যে একটা কিডনি থেকে যে কিডনির কাজ তো ইউরিন তৈরি করা, সেটা যে বেরিয়ে যে বাইরে বের হবে সেটা রাস্তাটি সেই রাস্তাটার মধ্যে বন্ধ দেখা যাচ্ছে বা আংশিক বন্ধ। তখন ওই জন্মগতভাবেই এগুলো আজকাল অনেক সময় মায়ের পেটে থাকতেই ডায়াগনোস হয়ে যায় আলট্রাসোনোগ্রামের মাধ্যমে। আচ্ছা, তারপরে যে পুরুষের যে পুরুষাঙ্গ, সেখানে দেখা যাচ্ছে যে পেশাবের রাস্তাটা জায়গা মতো নাই, থাকে না। জি হ্যাঁ, অনেক সময় দেখা যাচ্ছে অন্ডকোষ যে দুটো নিচে থাকার কথা, সে দুটো বা একটা আসেনি। এগুলো কিন্তু বেশ যথেষ্ট কমন আমাদের দেশে। জি জি জি।